আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের যে সকল জেলায় বৃষ্টিপাত হতে পারে, চলুন এই মুহূর্তে আপনাদের তা সরাসরি দেখিয়ে দিই। এই মুহূর্তে যদি আপনাদের আকাশে মেঘের চিত্র দেখিয়ে দিই, দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ এই সকল অঞ্চলে কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আর এছাড়া বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুর, রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট এই সকল অঞ্চলেও কিছুটা হালকা মেঘ রয়েছে। আর ভারতের পশ্চিমবঙ্গে অনেকটাই ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে কলকাতা, দেওঘর, কতোয়া, বর্ধমান, শান্তিপুর এই সকল অঞ্চলে এবং নলহাটিতেও অতি মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে যদি আমরা বৃষ্টিপাতের অবস্থা দেখি, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের কিছু কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে রাজশাহী, মহাদেবপুর এই সকল অঞ্চলে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর অপরদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি লক্ষিত হচ্ছে, বিশেষ করে শান্তিপুর, কতোয়া, নলহাটি এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আর কলকাতা, চন্দননগর, আরামবাগ এই সকল অঞ্চলে হালকা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ভারতের গোয়ালপাড়া, শিলং, গুয়াহাটিতেও থাকছে সামান্য বৃষ্টিপাত। আজ অন্য সময় যদি আমরা দেখি, বিকেল ৫টার দিকে দেখাচ্ছে যে বাংলাদেশের কালাই, ময়মনসিংহ, রংপুর এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গে ধানবাদ, দেওঘরে অতি সামান্য বৃষ্টি থাকতে পারে। রাত ৮টায় দেখলে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ বাংলাদেশ পরিষ্কার, তবে ভারতের পশ্চিমবঙ্গে খড়গপুরে কিছুটা সামান্য বৃষ্টিপাত হতে পারে। রাত ১১টায় দেখলে রাত ১০টায় দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেটে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর এই সকল অঞ্চলে এবং লাখাই, মাদান, বাগমারা এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি এবং ভারতের শিলচরেও থাকছে ছিটেফোঁটা বৃষ্টি। রাত ১টার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে, মৌলভীবাজারও থাকছে বৃষ্টি এবং বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল বাগমারাতেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আর ভারতের শিলচরে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রাত ১টার দিকে, যেটি আগামীকাল সোমবার ৫ তারিখ পড়ে। আমরা যদি ভোর ৪টার দিকে দেখি, ভোর ৪টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, বিশেষ করে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, বাগমারা এই সকল অঞ্চল এবং রংপুর, কালাইতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা সকাল ৮টার দিকে দেখি, তাও দেখা যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে স্থানীয় মেঘের জেরে। দুপুর ১২টায় দেখলে দেখা যাচ্ছে তাও আমাদের খুলনা, বরিশালে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের অন্যান্য অঞ্চলে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ভারতের পশ্চিমবঙ্গে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। ৬ তারিখ সকাল ১০টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে চর রাজীবপুর, ঘোড়াঘাট, রংপুর এই সকল অঞ্চলে। এই মুহূর্তে আমরা যদি আগামী ২৪ থেকে ৩৮ ঘন্টা মোট বৃষ্টিপাতের পরিমাণ দেখি, দেখা যাচ্ছে আগামী ১২ ঘন্টায় বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর, কালাই, মেহেরপুর এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে ১২ ঘন্টা হিসেব করলে। আর যদি আমরা আগামী ২৪ ঘন্টা হিসেব করি, আগামী ২৪ ঘন্টায় দেখা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশে বিভিন্ন স্থানে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে সিলেটে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে এবং কালাইতেও বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে। ভারতের উত্তরাঞ্চলীয় গোয়ালপাড়া, তুরা, শিলং, গুয়াহাটি, শিলচরেও থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারতের খড়গপুর, কলকাতাতেও থাকছে কিছুটা বৃষ্টি। আর আগামী ৪৮ ঘন্টা হিসেবে যদি আমরা দেখি, আগামী ৪৮ ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, সিলেটেও বৃষ্টি বেশি থাকবে, রাজশাহী বিভাগেও বৃষ্টি অব্যাহত থাকবে। আর শিলচর, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং ভারতের পশ্চিমবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হবে। এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রা দেখি যে বাংলাদেশের কোন কোন স্থানে তাপমাত্রা কীরকম রয়েছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পঞ্চগড়ে ২৯ ডিগ্রি, ঠাকুরগাঁও ৩০, দিনাজপুর ৩১, রংপুর ৩১, বালুরঘাট ৩১, ঘোড়াঘাট ৩১, চর রাজীবপুর ৩২, মহাদেবপুর ৩০, বগুড়া ৩২, সরিষাবাড়ি ৩২, ময়মনসিংহ, মাদান, মৌলভীবাজার ৩২ ডিগ্রি করে তাপমাত্রা, সিলেটে ৩১, বিশম্বরপুর এবং বাগমারাতেও ৩১ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। আর অপরদিকে রাজশাহীতে ৩১, সিংড়া, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে ৩২ ডিগ্রি করে, পাবনা, নগরপুর ৩২ ডিগ্রি করে, মেহেরপুর ২৮, শৈলকুপা ৩০, ফরিদপুর ৩২, কাপসিয়াতে দেখা যাচ্ছে ৩৪ ডিগ্রি, কিশোরগঞ্জে ৩৪, লাখাই ৩৩, মৌলভীবাজারে ৩২ ডিগ্রি, ঢাকাতে থাকছে ৩২ ডিগ্রি, ফরিদপুর ৩২, যশোর ৩০, লোহাগাড়া ২৯, মাদারীপুর ২৭, সাতক্ষীরা, খুলনা ২৯ ডিগ্রি করে, শ্যামনগর, ফিরোজপুর ৩০ ডিগ্রি করে, মাথাবাড়িয়া এবং কলাপাড়া
29 ডিগ্রি করে বরিশাল 28, মতিরহাট 30, ফরিদগঞ্জ 30, সেনবাগ 30, কুমিল্লা 30, ফটিকছড়ি 31, খাগড়াছড়ি 32 এবং চট্টগ্রাম অন্যান্য বিভাগগুলোতে 31 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে কিছুটা তাপমাত্রা বেশি দেখাচ্ছে, বিশেষ করে জামশেদপুরে 38 ডিগ্রি, ধানবাদ 35, দেওঘর 34, ভাগলপুর 34, পূর্ণিয়াতে 30, খড়গপুর 34, কলকাতাতে 32 ডিগ্রি তাপমাত্রা। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ারে 29, 30, গোয়ালপাড়া, গুয়াহাটি এটা 30 ডিগ্রি থাকছে এবং শিলংয়ে থাকছে 20 ডিগ্রি, শিলচরে 31 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে। তো আমাদের আজকের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।